পয়সা কামানোর কত রকম উপায় হতে পারে, শুধু গ্রামের ছেলেরাই জানে না, কিন্তু আমাদের মতন ছেলেরাই জানে না যে পয়সাটা কীভাবে কামাতে হয়। ভোর 3:30টার সময় উঠেছি, এখান থেকে 5টার সময় আমাদের কলকাতার ট্রেন। সুরক্ষাতে আমার টেস্টগুলো সব কমপ্লিট। আজকের টেস্টের এক্সপিরিয়েন্স যা ছিল, মৃত্যু থেকে ফিরে আসার টেস্ট, এটা আমি বলে বোঝাতে পারবো না। তো এখন শরীরটা খুব অসুস্থ লাগছে, তো আমি এখন যাব সৌরভের এখানে। বাড়ি যেতে পারছি না কারণ শরীরটা খুব উইক লাগছে, অনেক রক্ত নিয়েছে আর এন্ডোস্কোপি টেস্ট হয়েছে, অনেক রকম টেস্ট হয়েছে। এখন একটা র্যাপিডো বুক করলাম, আসলে সৌরভের ওখানে চলে যাবো। সুরক্ষা থেকে বার হওয়ার পরে ভাতের হোটেল খুঁজছি, বাট এখানে কোথাও পাচ্ছি না। এখান থেকে সৌরভের এটা পাশাপাশি, কিন্তু যে কটা র্যাপিডো বুক করছি সব কটাই ক্যান্সেল করছে, কেন বুঝতে পারছি না। অনেকক্ষণ রুমের মধ্যে রেস্ট নেওয়ার পর শরীরটা অনেকটা ভালো লাগছে। আজকে আমার সাথে যা হয়েছে সাংঘাতিক ব্যাপার। ঠিক আছে, যা হয়ে গেছে বলে যাও। সৌরভ অফিস শেষ হয়ে গেছে, ফোন করেছিল, বলে ও সিসি তো আসছে, আমাকেও যেতে বললো। এটা হচ্ছে সৌরভের রুম। এখানে 10 মিনিট হাঁটা পথে সিসি2। দেখি আমি বাইরে থেকে যদি কোনো টোটো পাইতে টোটো উঠবো, কারণ সব ব্যথা, আর যদি হাঁটা যায় তো হাঁটতে হবে, এই আর কি। চলো এখন একটু ফটফট গুছিয়ে নেওয়া যাক অ্যান্ড সিসি2-র দিকে যাবো। ভুল করে রাস্তা ভুল করে ফেলেছি। একে রাস্তায় কোনো টোটো পাইনি, তার উপরে রাস্তা ভুল। নপাড়াটা ওই দিকে, ওই রোডটা দিয়ে সোজা বেরিয়ে যেতে হতো, আমি এখান থেকে চলে এসেছি। গুগল ম্যাপটা লাগিয়ে নেওয়া উচিত ছিল। রকার্স অনেক ঘোরাঘুরির পর নপাড়া খুঁজে পেলাম। এবার রাস্তার ওই সাইডে যেতে হবে, ওই সাইডে পার করে গিয়ে সিসি2 একটু হেঁটে আবার 5 মিনিট হাঁটতে হবে। আমি পৌঁছে গেছি সিসি2-তে। সৌরভ এখনো আসেনি, ও আসছে, অফিস শেষ হয়ে গেছে। এই যে সিসি2-তে। চলো সিসি2-র ভেতর তো তোমরা অনেকবার গেছো, তাও আমার ব্লগের মাধ্যমে আর একবার এক্সপ্লোর করা যাক, দেখা যাক। সব ব্র্যান্ডেড জিনিস আছে, যা কিনতে পারবো না একটাও, শুধু আমার দেখা কাজ। मैं गरीब हूँ। তো রকার্স 5টার সময় এখান থেকে এসে ওয়েট করছি, বলছে অফিস ছুটি নিয়ে আসছি। এখন টাইমটা 7টা বাজে, 7টা বেজে গেছে না, 6টা, 6:30 বাজে। এখন আসছে, 1.5 ঘন্টা আমি এখানে বসে আছি। আপনি 1.5 ঘন্টা ধরে কী করছিলেন? আইটি সেক্টরের জব, ওদের ব্যাপারটাই আলাদা। मैं क्या करूं फिर जॉब छोड़ दूं? थोड़ा কোনো মুভি টুভি দেখা যায় কিনা দেখতো না এখন। রকার্স এবার আমরা যাবো সেকেন্ড ফ্লোরে, আইনক্সের দিকে। সেখানে এসে আমাদের পোপট হয়ে গেছে অলরেডি। এখানে আপাতত মুভি হাউসফুল। তো চলো দেখা যাক অন্য শোর আরও স্ক্রিন আছে না? স্ক্রিন আছে, অ্যানিমাল চলছে একটাতে, সালাড চলছে একটাতে, ডাঙ্গু চলছে একটাতে, সব পুরোনো সিনেমা সব দেখা হয়ে গেছে। কাবুলিওয়ালা চলছে আর প্রধান চলছে। আমি প্রধান দেখবো না, আমি আমাদের বাড়ির পাশে প্রধানকে দেখেছি বলে আর প্রধান দেখবো না। ওই প্রধানের সাথে আমি অপেক্ষায় আছি। দেবদার ফ্যান আমরা, শিরা রক্ত, দেবদার ভক্ত। তো সৌরভ এখন মুভি দেখবে না, ওর বদলেও আইসক্রিম খাবে। চলো বললাম আইসক্রিম খাবো, ঠান্ডা, ওই ঠান্ডায় আইসক্রিমই খাবে, তাও 265 টাকার আইসক্রিম। বড় লোকের ছেলে কেন খাবে না? চলো। আমার যাচ্ছে इतनी खुशी मुझे। ও সৌরভ কার্ড পেয়ে গেছে, এবার তুর্কি স্টাইলের আইসক্রিম খাবে, খুব শখ হলো। ধরার চেষ্টা কর। সৌরভ ট্রাই করছে, এবার ধরতে পারছে না। খালি কাপ পেয়েছে। ফাইনালি সৌরভ পেয়ে গেছে। কান্নাকাটি করছিল, কিন্তু শেষে কাগজ দাদা দেখলো যে হ্যাঁ দিয়ে দেওয়া উচিত, দিয়ে দিল। অ্যাকচুয়ালি তুই ধরতে পারছিস না কেন, কারণটা বলতো? আরে চার পাঁচটা দিয়ে দিচ্ছে, আর মাঝখান দিয়ে ভেতর দিয়ে বের করে নিচ্ছে। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। টার্কি স্টাইলে সৌরভের আইসক্রিম খাওয়া শেষ। 250 টাকার আইসক্রিম, টোটাল
কাটিয়াট, ঘোষপাড়া, ভাদুড়িয়া সবার একসঙ্গে বসে আইসক্রিম খাওয়ানো যায় ভাই 260 টাকা, যদি আমি মনে করি আইসক্রিম খাবো। এখানে এক্সট্রা হয়ে যাচ্ছে। এখানে একা সৌরভ ঘোষ খেয়ে ফেলেছে। ঘোষ ইজ আ ব্র্যান্ড। এই জায়গাটা, বিশেষ করে এইটুকু জায়গাটা অনেকটা নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতো লাগছে লাইটিংয়ের জন্য, আর সুন্দর দেখতে লাগছে। আর ওই যে আমাদের কলকাতার ভিউ। এসে একটা মজার জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে একটা ক্রিকেটিং পিচ করা আছে, যেখানে লেখা আছে, জুম করে তারা দেখতে পাচ্ছে হয়তো, 18টা বল 200 টাকা। পয়সা কামানোর কত রকম উপায় হতে পারে, শুধু গ্রামের ছেলেরাই জানে না, কিন্তু আমাদের মতন ছেলেরাই জানে না যে পয়সাটা কীভাবে কামানো যায়। কাল থেকে আমিও বাড়ি এই করবো, যে 50টা বল 50 টাকা, আমি পার বল একটাই করবো। গ্রাম থেকে ভাঙিয়ে দেবে তোকে। আমাকে বললো তোকে খেলতে হবে না, তুই যা বাড়ি চলে যা। कौन है ये लोग? कहां से आते हैं? সিসি2 থেকে আমরা বিদায় নিচ্ছি এখন। সিসি2 অনেকক্ষণ ধরে এখানে অনেকক্ষণ কী করলাম নিজেরাও জানি না, একটা দুটো টার্কিশ আইসক্রিম খেয়ে ক্রিকেট খেলা দেখে এবার আমাদের রুমের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমরা আন্ডারগ্রাউন্ডে আছি, মানে কলকাতার মানুষ বলে সাবওয়ে, আর মুর্শিদাবাদের মানুষ বলে গুপ্ত সুড়ঙ্গ। যদিও মুর্শিদাবাদের লোকজনকে আমি কিছু বলতে পারছি না, কারণ এটা আমি মুর্শিদাবাদের জামাই। মাটির তলায় কিছুটা খুঁড়ে রেখেছে, নিয়ে বলছে এটা সিরাজউদ্দৌলার গুপ্ত সুড়ঙ্গ। না না না, আমি কিছু বলতে পারি না, কারণ আমি মুর্শিদাবাদের জামাই। মুর্শিদাবাদ সম্বন্ধে কোনো কথা নেই। মুর্শিদাবাদ ইজ দ্য বেস্ট। তখনই ফোন করে, তখনই বলে বাপ্পাদার দোকানে আছি। এই সেই আমাদের সেই বাপ্পাদা, এই সেই বিখ্যাত বাপ্পাদা আমাদের সৌরভের জন্য খাবার রেডি করে রেখেছে। তো রকার্স ভিডিওটা তখন দেখলাম এন্ড করা হয়নি, তো রুমে এসে এন্ড করছি। আরেকটা জিনিস, আজকে সুরক্ষাতে ফার্স্ট সকালবেলা যখন এসেছিলাম, গ্যাস্ট্রোলজির একটা টেস্ট ছিল, আরও ব্লাড টেস্ট ছিল, তার রিপোর্টগুলো একটু আগেই পেলাম। মুখে হাসি আছে, কারণ টেস্টের রিপোর্টগুলো সব নর্মাল আছে। তো হাসির সাথে এই ভিডিওটা এন্ড করছি। দিস ইজ ইউর রাইডার রিয়াজ রক ব্লগ, সাইনিং আপ। রকার্স এখন বাজে 4টে, সকাল সাড়ে। দিস ইজ আওয়ার সাইনিং আপ। সত্যি ভাই, এটা